Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের উপর ভিত্তি করে 42 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি তালিকা প্রকাশিত হতে চলেছে। সেই সম্পর্কিত আপডেট আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন। 42,000 শিক্ষক নিয়োগের তালিকা 15 দিনের মধ্যে কিন্তু প্রকাশ করতে হবে। মঙ্গলবার টেট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা। 2016 সালে মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পর্ষদকে বলা হয়েছে ডেট প্যানেলটাই প্রকাশ করতে হবে। বিচারপতি বলেন, মেয়াদ উত্তীর্ণ প্যানেল দেখতে চাই। গত সোমবার থেকেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার সূচির সামান্য বদল ঘটে। তার কাছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলো আসার পর মঙ্গলবারই বিচারপতি সিনহার এজলাসে 2014 সালের টেটের নিয়োগ সংক্রান্ত একটা মামলা উঠে আসে। সেখানে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, ওই 42,000 নিয়োগের তালিকা কোথায়? কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন? মামলাকারীর আইনজীবী বলেন, শূন্যপদের জন্য প্রায় 5% অতিরিক্ত তালিকা তৈরি হয়েছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এখনও কোনো তালিকা প্রকাশ করা হয়নি। মামলাকারীদের যুক্তি শোনার পর বিচারপতি পর্যবেক্ষণ, প্যানেল উত্তীর্ণ হওয়ার পরও তালিকা রাখা তো দরকার। প্যানেল থেকেই কারা যোগ্য কারা অযোগ্য তা কিন্তু বোঝা সম্ভব। প্রাথমিক শিক্ষা দপ্তরের তরফ থেকেই পাল্টা যুক্তি দেওয়া হয় যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদ 2017 সালে শেষ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি সিনহা বলেন, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হলেও নিয়োগের তালিকা কিন্তু থাকা দরকার। এরপরই তিনি 15 দিনের মধ্যে নিয়োগের প্যানেল আদালতের জমা দেওয়ার কিন্তু নির্দেশ দেন। আগামী 30শে জুলাই আদালত এই মামলাটি উঠবে আদালতে। প্রসঙ্গত 2014 সালে টেট পরীক্ষার উপর ভিত্তি করে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 42,000 শূন্যপদে নিয়োগ করা হয়েছিল, কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে চাকরি প্রার্থীদের একাংশ অনিয়মের অভিযোগ আনেন। নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সোমনাথ সেন নামে কিন্তু এক চাকরি প্রার্থী হাইকোর্টে কিন্তু মামলা করেন। আগামী 30শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য করা হয়েছে। তার আগে 2014 সালের টেটের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেয় পর্ষদকে। তারা প্যানেলে অন্তর্ভুক্ত হননি, তাই 5% অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানানো যেত। যদিও সেই প্যানেল প্রকাশ করেনি বোর্ড। মামলাকারীকে বিচারপতি প্রশ্ন করেন, যদি মূল প্যানেল প্রকাশিত না হয় তাহলে অতিরিক্ত প্যানেল কিভাবে প্রকাশ হবে? মামলাকারীর আইনজীবী জানান, বোর্ড মেরিট লিস্ট তৈরি করেনি, অতিরিক্ত 5%-এর তালিকাও কিন্তু প্রস্তুত করেনি। বোর্ড বারবার বলছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ প্রকাশিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পর্ষদ। বিচারপতি এদিন এই মামলার শুনানি পর্বে জানান, পরীক্ষার্থী খারাপ হতে পারেন, কিন্তু আপনি রাজ্যের শক্তিশালী অঙ্গ। আগেও এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা প্যানেল প্রকাশ করুন, ডেট প্যানেলই প্রকাশ করুন। আগামী 30শে জুলাই মামলার পরবর্তী শুনানি কিন্তু রয়েছে। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.